তো আমাদের এই দেশি জোগাড়টা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবো। একদম তো একদম ফুলফিল জল ভরে গেছে, যা মজা লাগছে না বলার মতন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আজকে ব্লগটা একদম সেই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ হলো আজকে আমি একটা সেই বদমাশি করবো এবং সেই মজা করব। তাহলে তোমরা দেখতে থাকো কি করি। আর অলরেডি তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো। তাহলে এখন হলো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর হলো সেই মজাটা করবো। আজকে সকালের খাবার মুড়ি, চানাচুর, পেঁয়াজ দিয়ে পান্তা ভাত। এটাই আজকে সকালের খাবার, একদম সিম্পল। তো গাইস আমরা যেটা বলেছিলাম যে আজকে একটা মজাদার জিনিস করবো, সেটা হলো এই কলের পাটটা পরিষ্কার করে অনেক জল ভরবো। ওই যে ওই জায়গাটা আছে না, ওই জায়গাটা বন্ধ করে দেবো, ইট দিয়ে জল ভরে মজা করব। কিন্তু দেখি আমি করতে পারি কি পারি না। কিন্তু ওই জন্য পরিষ্কার করার জন্য ঝাড়ু, আর মা বললো যে কাপড় কাচার যে একটা ব্রাশ হয় না, এরকম 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 করে ওইটা নিতে। আর এখানে একটা গামলা, আর ওখানে একটু ট্যাপটুপ আছে। হ্যাঁ, আর দাদা হলো একটু রেডি হতে গেছে, মানে চশমা পরে আছি, রোদ্র আছে। তো গাইস দাদার সাথে এখন একটা মজাদার জিনিস হয়ে গেছে যে পড়তে নিলাম চশমাটা, হাতে পড়লো গেল আর এই যে আলাদা হয়ে গেল। মানে কি বলবো, এখন মাত্র ফটাফট করে শুরু করে দিই পরিষ্কার করা, তারপর হলো স্নান করবো। আর এটাকে দেখি ঠিক করা যায় কিনা। আর জলের বোতল নিয়ে নিয়েছি, জল বেশি পেলে আমরা এই কাজটা শুরু করতে যাচ্ছি। তো সর্বপ্রথমে আগে জিনিসগুলো জোগাড় করে নিই। একটা ইট খুঁজি, ইট নিয়ে আসি। সিটিও বলছি হলো প্লাস্টিক আনতে, প্লাস্টিক সব হাতের কাছে নিয়ে তারপর এটা পরিষ্কার করে শুরু করে দেবো। আর আমি এখন দেখলাম যে সৃষ্টিও দেখি ব্লগটা করছে একটু, তো আমি আর কিছু বললাম না, তোমরা তো সব জেনেই গেছো। আমি একটা ইট জোগাড় করে নিয়ে আসলাম। তুই নিয়ে আসলি কি প্লাস্টিক লাগবে তোকে বড় দেখে, জোগাড় কর। কী করছে দিয়ে কী করছে জানি আয়। হ্যাঁ দেখি আরেকটা সৃষ্টি ইট জোগাড় করে রাখছে। তো ইটের কোনো অসুবিধা নেই, এবার প্লাস্টিক লাগবে আর এগুলো পরিষ্কার করতে হবে একটু। আমরা তো আর কোনো প্লাস্টিক পাইলাম না, তো একটা হলো কসমোবাজারের ব্যাগ, আর একটা ওই থ্যাংক ইউ বালা ব্যাগ। তো আর এখানেই যত জিনিস লাগবে আমাদের সব এখানে, যে ওই যে ঝাড়ু, এই যে ইট, আর ওই যে মিস্ত্রি পরিষ্কার করার। আমার বোন তুই এটা ধরে রাখতো এক হাত দিয়ে নিচে একটু। ভাই কেমন করে করবো ভাই, তাই না ধরবো, ঠিক আছে। তোকে প্রণাম করছি, আশীর্বাদটা দে। জানি না, মিস্ত্রিটা ভালো করে পরিষ্কার করেন, ঠিক আছে। কেউ নেই কারণ কি, ভালো করে ঝাড় দেন। তো দাদা ওরা সার্ফ দিয়ে পরিষ্কার করতেছে, তার সাথে আমার পায়ের মধ্যে কেন যে ফেলে বুঝতে পারলাম না। অনেক অল্পই নিচে, কিন্তু দেখাই যাচ্ছে না কিছু, মনে দেখা যাচ্ছে, বুঝতে পারতেছি না। রোদের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখা যাচ্ছে। করবেন একটু, আর একটু তাড়াতাড়ি পরিষ্কার করবেন যেন আমি স্নানটা করতে পারি। তো এখানে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বলতে গেলে, শুধু আর কিছুই আছে কোনায় কোনায়। দাদা হলো ভালো করে ওই পাইপের জল দিয়ে ভালো করে পরিষ্কার করছে। আর দাদা বালতি বলে গামলাতে জল ভরে নিচ্ছে, কারণ হলো পাইপটা অত দূরটা গাড়িতে হচ্ছে না, একদম ছোটো পাইপ আছে, সেই কারণে একদম এটা দিয়ে ওদিকটা ধুতে হবে। জলটা না অনেক ঠান্ডা ছেড়ে আমার পায়ে একটু ছিটকাইলো। আমার পরিষ্কার সব করা কমপ্লিট। এবার হলো সৃষ্টি হলো প্লাস্টিকটার মধ্যে ইট ভরতেছে। এবার এখানে ইটটাকে সেটেল করবো যদি জলটা না বের হয়। আর এই জায়গাটা একবার পরিষ্কার করবো। বাপরে বাপ, গেট আটকা। এখন তো মোবাইল পড়ে যেত। আর হলো এই জায়গাটা আরেকবার ধুয়ে নেবো লাস্ট। দাদা এখন হলো এই ইটটা যে আমি কসমোবাজারে ঢুকাইছিলাম, ওই কসমোবাজারের ব্যাগে ঢুকাইছিলাম, ওটাকে দাদা আটকা দিচ্ছে যেন জল না চলে যায়।
জল চলে গেলে তো মজাই যাবে। চলে যাবে। ছোট ছোট প্লাস্টিক লাগবে আরো হুম। ওই যে ওই কোনায় না একটা প্লাস্টিক দিচ্ছি, আমি মাকে বলে আসি তারপরে নিয়ে নেবো। আরেকটা ইট নিয়ে আয় তো। আরেকটা ইট, ইয়া বাপরে কি ভারী। এনে আর দুটো ইয়ে লাগবে, প্লাস্টিক লাগবে। এগুলো ইটগুলোকে ধুয়ে নিলে ভালো তো। আমার কমপ্লিট হয়ে গেল, এই জায়গাটা একদম বন্ধ করে দিলাম। এবার হলো মোটরটা চালাতে বলছি, এখন মোটর চালাবে। এই চালাই দিছে। তো এই জায়গাটা এখন ফুল জল ভরে নিই, দেখি কতক্ষণ লাগে। এখন হলো সৃষ্টি জল ভরতেছে, আমি একটু সুতাটা নিয়ে আসলাম। এই পাইপটাকে যদি বাইন দিয়ে আমাকে ধরে রাখতে পারে তাহলে ভালো হবে। এখানে জল জমছে অল্প। আর দাদা তো দেশি জোগাড় লাগাচ্ছে, ওই যে কোথা থেকে লাগাইছে। আর ওই পাইপটা হোক মানে, আর জল কিন্তু অনেকটাই জমছে। এদিকে অত জল না জমলে, ওইদিকে তো অনেকগুলো জল জমছে। আজকে মানে সেই, আর ঠান্ডা জল তো সেই মজা লাগছে। আর এখন অত রৌদ্রও নাই গা, ঠিক না বল? কিন্তু একটু পরে যদি রৌদ্র উঠে তার মুখটা মানে মানে খারাপ হয়ে যাবে। ওই দেখ অনেকটাই জল হয়ে গেছে রে। তো আমাদের সস্তা সুইমিং পুলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর হালকা নোংরা আছে, এটা কোনো অসুবিধা নেই, আমরা ম্যানেজ করে নেব। আর এই দেশি জুগারটা কিন্তু একদম দারুণ লাগলো, একদম ডাইরেক্ট বাইন দিয়ে দিলাম। এদিকে এদিকে ওইদিকে থাকিস না, সাপ টাপ বের হবে, কামড় দিয়ে দিবে। জল কিন্তু অনেকটাই জমছে, কিন্তু আবার জলটা চলে যাচ্ছে কেন জানি। ওদিকে অনেক জল জমছে না বল দাদা? ও অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা জল। ওয়াও, কি করলাম, আমার জামার অবস্থা সব ভিজাই দিল আমাকে। গায়ে সৃষ্টি তো শুরু করেছে স্নান, কেমন মজা লাগতেছে? মজা লাগছে। বাবু দিয়ে গেল একটু ফুল তুলতে। হ্যাঁ অবস্থা দুজনে মিলে কি শুরু করছে দেখো। কি মা দেখি মা জীবনে প্রথমবার সুইমিং পুল, তারপর সস্তা বানা সুইমিং পুল। জলাশয় দেখে দেখে এটা শুয়ে শুয়ে পৌঁছবো। সাঁতার কাট সাঁতার কাট। তো আমাদের এই দেশি জুয়ারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবো। একদম তো একদম ফুলফিল জল ভরে গেছে, আর একদম একটু ইয়ে করলে এই পাশ দিয়ে বেরোয় যাচ্ছে জলটা। কেমন মজা লাগছে সৃষ্টি? মাও তো চলে আসছে, মাও তো সেই ভিডিও করে দিলাম আমাকে আজকে। অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবো কেমন লাগছে।
बस कर पगले बस कर कुछ रहा तो তো যা মজা লাগছে না বলার মতন না। এই বছরে ফার্স্ট আর জীবনেও ফার্স্ট করলাম এরকম। সেই ঠান্ডা ঠান্ডা क्या देखेंगे दादा 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 राती लोग था दादा मेरा को এটা স্লো মোশনে পড়ে যাচ্ছে, স্লো মোশনে করলে বেশি ভালো লাগতো। আমি ট্রাই করতে পারি নাকি আমি ট্রাই দেখি যেটুকু হয় যেটুকু চুল সামনে থেকে শুরু দেখিস। তুই ভালো করছিস ওটার থেকে। হচ্ছে হচ্ছে এবার উঠবিস না, এবার উঠবিস। শ্যাম্পু টেম্পু লাগাই দিস। আরে ভুল করে বাড়াই গেছে। हमारा गलती हो गया मालिक। हेलो हेलो। हाँ मालिक। हाँ अरे मालिक वो थोड़ा सा गलती हो गई। कैसे गलो কোথায়? ওই মাটন কই? না কি স্নান করা গো জল লাগাইছিস? এইমাত্র আমাদের স্নান টান সব কমপ্লিট। তো সেই মজা হলো বলার মতন না। লাস্টে বন্ধ করে আরেকটু স্নান টান করে বেরিয়ে গেলাম। নালে হলো এমনিতে সাদা সাদা হয়ে গেছে হাতটা, মানে অতটা হয়নি। হ্যাঁ সৃষ্টির হয়েছে, ও বাচ্চা না, বাচ্চা পিদ্দি। তো গাইস আমরা যে স্নান করতে গিয়েছিলাম, তারপর যে আসলাম, আর দাদা যে বিছানার মধ্যে শুয়েছে, মানে ঘুমাচ্ছে, যে এখন বলতে গেলে 7টা বাজতে চললো, তাও দাদা এই যে এখন ঘুমাচ্ছে। দাদা উঠবি না রে, সন্ধ্যা দেব। দাদা ওই দাদা, বাপরে কত গভীরে ঘুম। আমি উঠে গেলাম, অনেকক্ষণ আগে উঠছিলাম। হ্যাঁ দাদাই উঠেনি, সন্ধ্যা দিতে শুরু করলে উঠেই যাবে। দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর দাদা কেমন করে ঘুমাচ্ছে। ঘুম হইল? তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সাপোর্ট করে দিও। আর আজকে ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট কিন্তু করতে কেউ ভুলবা না। তো আজকের জন্য গুড নাইট এবং বাই। আমি করবো। Ela chega, domina o baile, é foda demais. Gata, braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um pouquinho sem dó nem dó. No grave que bate, que bota com muita pressão. No